নমস্কার, সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন আপনাদের প্রত্যেককে চেতলা লকগেট এলাকা থেকে স্বাগত জানাই। এই মুহূর্তের যে মন্দির আমরা দেখতে পাচ্ছি, চেতলা লকগেটের অত্যন্ত জনপ্রিয় মা মনসার মন্দির, সেখানে গতকাল রাতে ক্যাশ বাক্স এখান থেকে প্রায় 50 মিটার দূরে গ্রিলের যে তালা, সেই তালা কেটে প্রথমে বার করা হয়েছে এবং তারপর সেখান থেকে এই ক্যাশ বাক্স ভেঙে ক্যাশবাক্সের মধ্যে থাকা আনুমানিক প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা সেটা চুরি হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার, ঠিক ১৩ দিন আগে নেতাজিনগর থানা এলাকা লালকা হনুমান মন্দিরে অনেকটা একই কায়দায় চুরি হয়েছিল। কেন এই দুটো কায়দার মধ্যে মিল? কারণ এখানেও আমরা মূল মনসার যে বিগ্রহ দেখতে পাচ্ছি, দেবীর গায়ের মধ্যে সোনার গয়না এখনো পর্যন্ত ঝুলছে, অর্থাৎ সোনার অলংকার, বিগ্রহের গয়নাগাটি কোনোভাবেই এই চোর, যারা পরপর এই দুটি মন্দিরে প্রায় একই কায়দায় চুরি করেছে, তারা নিচ্ছে না। কারণ পরবর্তী সময় এগুলি বাজারে বিক্রির ক্ষেত্রে ধরা পড়ে যাওয়ার ঝুঁকি থাকে এবং ঠিক সেই কারণেই শুধুমাত্র ক্যাশ, কারণ ক্যাশ এমন একটা লিকুইডেশন, সেটাকে পরবর্তী সময় বাজারে ছড়িয়ে দিতে বা অন্য কারুর মধ্যে ভাগাভাগি করে নিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। নেতাজিনগর থানা এলাকায় লালকা হনুমান মন্দিরে যেভাবে চুরি হয়েছিল, সেখানে দুষ্কৃতকারীদের দেখা যাচ্ছিল এখনো পর্যন্ত চিহ্নিতকরণ সত্ত্বেও তারা শনাক্ত হয়নি, তাদেরকে এখনো পর্যন্ত ধরা যায়নি। এবং ঠিক এই জায়গা থেকেই এই দুটি কাজ একই দুষ্কৃতী গোষ্ঠীর কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে নেতাজিনগর থানার পুলিশ, তারা যেমন লালকা হনুমান মন্দিরের চুরির ঘটনার তদন্ত এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে, পাশাপাশি চেতলা থানার পুলিশ তারাও মনসা মন্দিরের এই ক্যাশবাক্স, ঠিক যেভাবে এই যে লোহার গেট, এই গেট বন্ধ থাকে এবং এই গেটের মধ্যে তালা দেওয়া থাকে, সেই তালা ভাঙা হয়েছে। তারপর ওই সেই ক্যাশ বাক্স, যে ক্যাশ বাক্সকে একদম তালা শুদ্ধ অবস্থায় তুলে নিয়ে গেছে। ক্যাশ বাক্সের সামনের দিকের যে দরজা, এই দরজাটা ভাঙা হয়েছে, পেছন দিকের দরজা, সেখানে এখনো পর্যন্ত তালা ঝুলছে। মন্দিরের দেখভাল রক্ষণাবেক্ষণ যিনি করেন, আমি তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব কখন টের পেলেন যে চুরি হয়ে গেছে। এটা আমি বাইরের লোক টের পেয়েছে, বাইরের লোক গিয়ে বলেছে, ওরা বাইরের লোকে এসে দেখেছে, তারপরে বাইরের লোক একজন বাথরুম করতে গিয়ে দেখতে পেয়েছে। আপনি কি সারা রাত মন্দিরেই থাকেন না অন্য না, আমার বাড়ি আছে। আপনার বাড়িতে? হ্যাঁ। আপনি মন্দিরে মোটামুটি সকালে আসেন কটা নাগাদ? সকালে কোনো টাইম নেই, মানে যখন বাচ্চা কাচ্চার স্কুল। আজকে কটায় এসেছেন? আজকে তো আমি যখন বলছে সব দেখছিল পাড়ার লোক সব এসে, তখন আমি আসলাম। কোনো সিসিটিভি আছে? না না, এখানটা কোনো সিসিটিভি না। অর্থাৎ কাজটা পুলিশের পক্ষে আরেকটু কঠিন হয়ে গেল, কারণ লালকা হনুমান মন্দিরে চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। এখানে সিসিটিভি দেখে অন্তত দুষ্কৃতকারীদের শনাক্ত করা গেছিল, কিন্তু এখানে শুধুমাত্র এই মন্দির নয়, আশপাশের কোনো এলাকাতেও সেই অর্থে কোনো সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা নেই। অতএব কারা এই কাজ করেছে, কতজন এসেছিল এবং কিভাবে রাত্রে ঠিক কটার সময় এই গোটা কাজটা করা হয়েছে, সেই উত্তর এখনো পর্যন্ত অধরা। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে চেতলা থানার পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।